পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী বাস শ্রমিকেরা। তাদের দাবিতে সমর্থন জানিয়ে বন্ধ আছে রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে চলাচলকারী বাসগুলো। বিস্তারিত জানাতে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, বাস চলাচল তো বন্ধ রয়েছে, তো যাত্রী আর জনসাধারণদের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন রাস্তায়? অনেক সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিরোইল বাস স্ট্যান্ডে যাত্রীদের এক ধরনের ভোগান্তি কিন্তু এখানে দেখা যাচ্ছে। অনেক যাত্রী আছে যারা মূলত ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য এর আগে টিকিট সংগ্রহ করেছে। তারা মূলত টিকিট কাটার পরেও তাদের যে যাত্রার যে সময়, সেই সময়ে এসে তারা দেখছেন যে এখানে কাউন্টারের সামনে বাস নেই এবং পরবর্তীতে তারা বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে এখানে যারা মালিক, এখানে যারা কর্মকর্তা বা এবং চালক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে দাবি, তাদের যে ন্যায্য দাবি, বেতন বৃদ্ধি করা। এবং আপনি জানেন যে এ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট রুটে রাজশাহী থেকে যে বাসগুলো ছাড়ে, গ্রামীণ ট্রাভেলস এবং দেশ ট্রাভেলস সহ হানিফ, এই বাসগুলো চলাচল কিন্তু বন্ধ আছে। শুধুমাত্র একতা বাস কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে। এখানে চালকদের যে দাবি, তাদের বেতন এখন 1200 থেকে 1250 টাকা ধরা হয়েছে। তাদের দাবি এই টাকা যাতে 2000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে এখানে সুপারভাইজার যারা আছে তাদেরকে এখন দেওয়া হয় 500 টাকা করে এবং তাদের দাবি 600 টাকা থেকে 700 টাকার মধ্যে যাতে তাদের টাকা বৃদ্ধি করা হয়। পাশাপাশি এখানে যারা কর্মচারী আছেন তাদের বেতন বাড়ানোর জন্য 400 থেকে 500 টাকা পর্যন্ত বৃদ্ধি করার দাবি কিন্তু তুলেছেন। এবং তারা অনেকেই বলছেন যে সরকার নির্ধারিত যে টাকা বা যে বেতন তাদের জন্য আছে সেইটা যাতে চূড়ান্তভাবে কার্যকর করে মালিকের পক্ষ থেকে, এমনটা কিন্তু দাবি করছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এখানে কোনো ধরনের সুরাহা তাদের সঙ্গে মালিক পক্ষের হয়নি। তবে কিছুক্ষণ আগে আমাদের এখানে যারা মালিক পক্ষ এবং শ্রমিকের পক্ষ থেকে একটি কথা এসেছে যে তারা আলোচনা সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হবেন, যাতে এখানে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে এবং তারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন, এই ভোগান্তি নিরসনের জন্য আজকে বিকেলের মধ্যে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠু একটি সিদ্ধান্তে উপনীত হওয়ারও কথা আছে। এখন পর্যন্ত শিরোইল বাস স্ট্যান্ডে আমরা তেমন ধরনের ভোগান্তির দেখলেও আমরা এখানে মালিক পক্ষের কাউকে দেখতে পাইনি। পাশাপাশি যারা এখানে শ্রমিক আছেন তারা অবস্থান আছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না তাদের ন্যায্য দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। অনেক রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহরুফ হাসান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতির কথা।